হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে নতুন আরেকটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন ধরেই না আজরানের খুব বেশি ইচ্ছা ছিল যে আজরান নানা ভাইকে নিয়ে হচ্ছে বাবুল্যান্ডে যাবে, বাবুল্যান্ডে যাবে। তো প্রত্যেকবার দেখা যায় যে যখন আমরা বাবুল্যান্ডে যাই তখন ওর বাবা আর আমি নিয়ে যাই কন্টিনিউয়াসলি, মানে দেখা গেছে যে ওর বাবাই নিতেছে কিংবা আমি নিচ্ছি কিংবা আজরানের কোনো ফ্রেন্ডের সাথে বাবুল্যান্ডে যাচ্ছে। তো বাবুল্যান্ডে হচ্ছে যে মেম্বারশিপ করে নিতে পারেন আপনারা। তাছাড়া আপনারা যদি একবার দুইবার এন্ট্রি করেন তাহলে আপনাদেরকে মাঝে মাঝে অফার করবে ফ্রি টিকেটের। তবে সেই ক্ষেত্রে হচ্ছে বেবিদের জন্য ফ্রি টিকেট থাকবে, আর বেবি সাথে যারা গার্ডিয়ান হিসেবে যাবে আর কি, তাদের কিন্তু হচ্ছে যে আপনার টিকিট লাগবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পায়ে মোজা পরাটা কিন্তু বাধ্যতামূলক, সেটা গার্ডিয়ান বলেন আর বেবি বলেন। তো আপনারা যদি প্রথম দিন কেউ মোজা মানে সাথে করে নিয়ে না যান ঘর থেকে, তাহলে কিন্তু আপনাদের ওখান থেকে মোজা পারচেস করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে। আর তাছাড়া মেম্বারশিপ আছে, আপনারা মেম্বারশিপ যদি নেন তাহলে হচ্ছে যখন ইচ্ছা, যখন মানে যেভাবে পারেন সেভাবেই হচ্ছে নিতে পারবেন বাচ্চাকে, ঠিক আছে? তো আমার কাছে কেন জানি মনে হয় মেম্বারশিপটা নেওয়া হচ্ছে সবচেয়ে বেটার, কারণ আমরা তো ধরেন বাচ্চাদের সাথে যাচ্ছি প্রতিবার, তাই না? তো সেখানে হচ্ছে আমার কাছে মনে হয় মেম্বারশিপটা নেওয়া খুবই বেশি দরকারি। বাট আমার ঝামেলা যেটা, সেটা হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি ভালোই একটা দূরে, যে কারণে আমি মেম্বারশিপ নিচ্ছি না। এটা যদি খিলগাঁওর মধ্যে কোথাও হতো না তাহলে আমি মেম্বারশিপ নিতাম, কারণ আমার বাসা যেহেতু খিলগাঁওর কাছে একদম, তো আমার জন্য সুবিধা হতো। যাই হোক, এটা হচ্ছে বেলি রোডের যে বাবুল্যান্ডটা আছে সেটা। তো বেলি রোডের বাবুল্যান্ডটা আমার বাসা থেকে মোটামুটি কাছে, খুব যে বেশি একটা কাছে তাও না। তারপর ওর বাবা আমাকে বারবার বলতেছিল যে তুমি মেম্বারশিপ নিয়ে নাও, কারণ প্রায় তো যাওয়া আসা হচ্ছে। আমি এখন চিন্তা করতেছি যে কি করব, কারণ বেলি রোডের বাবুল্যান্ডটা যেটা, সেটা হচ্ছে যে আমরা তো আসলে ফ্রাইডেতেই সময় পাই, ফ্রাইডেতেই ছুটি থাকে, অফিস টফিস সব অফ থাকে। তো তাহলে দেখা যায় যে ফ্রাইডেতেই বাইর হয়, আর এখন ফ্রাইডেতে এত গ্যাঞ্জাম হয়, এত মানুষ বের হয়, সবাই মিলে দেখা যায় যে ফ্রাইডেতে বের হয়, তো যে কারণে হচ্ছে যে ঝামেলা হয়ে যায়। তো বেলি রোডে কিন্তু ফ্রাইডেতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, প্রত্যেকটা বাবুল্যান্ডেই ভিড় থাকে। বাট বেলি রোডের বাবুল্যান্ডটা খুব ছোট, যে কারণে হচ্ছে আরও বেশি মানে বিরক্ত লাগে। এত বেশি মানুষ হলে তখন বাচ্চা কমফোর্টেবলি খেলতে পারে না, কিংবা সব জিনিসই আসলে এঙ্গেজ থাকে, তো কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমরা বৃহস্পতিবার দিন গেছি, বৃহস্পতিবার দিন আবার মৌচাক মার্কেটটা বন্ধ থাকে, মানে এই সাইডের যে মার্কেটগুলো থাকে ওগুলো বন্ধ থাকে, বাট বাবুল্যান্ড আর হচ্ছে যে সিরাজের উপরে যে ফুড কোর্টটা আছে ওইটা খোলা থাকে। তো সেই কারণেই হয়েছে মানে যাওয়া হয়েছে, কারণ ওই টাইমটাতে হচ্ছে একদম খালি থাকে। তো আমার কাছে বেলি রোডটা থেকে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ধানমন্ডিরটা। বাট বৃহস্পতিবার দিন আমার কাছে, বৃহস্পতিবার দিন মানে খালি থাকার কারণেই হতে পারে বেলি রোডের বাবুল্যান্ডটা খুব বেশি ভালো লাগছে। আর আজরানের সবচেয়ে বেশি শখ ছিল হচ্ছে আজরানের নানা ভাইকে নিয়ে একটা দিন বাবুল্যান্ডে যাবে। তো 2 ঘন্টার মতন টাইম থাকে। তো আমি প্রপারলি 2 ঘন্টা ওকে নিয়ে কখনোই একলা একলা থাকি নাই। আমি 1 ঘন্টা হাইস্ট, কিংবা 1 ঘন্টা 10-20 মিনিট হওয়ার পর আমি বের হয়ে যাই। হাইস্ট মনে হয় 1 ঘন্টা ছিলাম, এর থেকে বেশি আমি আর থাকিনি। তো এখানে বেশগুলো হচ্ছে মানে খেলার আইটেম আছে, বিভিন্নভাবে খেলতে পারবে। তো আর আজরান হচ্ছে যাওয়ার পর 2টা পুতুল পাইছে, সেটা হচ্ছে ওর নানা আর আমি একটা গেম খেলছি, ওই যে কয়েন দিয়ে যে গেম খেলে না, পুতুল নেয়, সেরকম 2টা গেম খেলছে আর কি। ওর বাবা মানে আমার বাবা খেলছে, আর হচ্ছে আমি খেলছি। তো আমি একটা পুতুল জিতছি, আবার আজরানের জন্য মানে নানা ভাই দেখে বলতেছে যে না আমিও একটুখানি ট্রাই করব। আজরানের নানা ভাইও একটা পুতুল জিতছে, 2টা পুতুল আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো কি সুন্দর। আসলে বাবুল্যান্ডে নিলে না বাচ্চাদের হচ্ছে খেলাধুলা করা, কিংবা ধরো আরও কতগুলো বাচ্চাদের সাথে পরিচয় হওয়া, আর বিভিন্ন ধরনের গেম আইটেম থাকার কারণে ওরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি মজা পায়। আজরান এটাতে সবচেয়ে বেশি মজা পাইছে, কারণ এটা ও সাধারণত নিজে নিজে একলাই উঠতেছে, একলাই করতেছে। তো ধানমন্ডিতে যখন ছিল তখন অনেক ছোট থাকতে আমি ওকে নিতাম, ওর প্রায় 2 বছর থেকেই আমি ওকে নেওয়া শুরু করছি বাবুল্যান্ডে, যে কারণে দেখা গেছে 2 বছর অনেক গেম খেলতে পারতো না, তখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতো। আর এটা হচ্ছে বাবুল্যান্ডের একটা স্টেজ, এখানে বাচ্চাদেরকে মানে বিভিন্ন ধরনের জিনিস শেখানো হয় ড্যান্সের মাধ্যমে আর কি। হাত ধোয়া শেখানো হয়, তারপরে হচ্ছে তোমার ঘরের কাজ শেখানো হয়, তারপরে মানে টুকটাক যেই জিনিসগুলো থাকে না বাচ্চাদের বেসিক যে নিডসগুলো সেগুলো দেখায়। আবার এমনিতেও হচ্ছে যে বাবুল্যান্ডের এই ড্যান্সটা খুব বেশি এনজয় করে বেবিরা। আমার মেয়ে কী হয়েছে জানি না, আমার মেয়েকে আমার বারবার বলতেছে যে তুই ওই সাইডে যা নাচ, ও নাচতেছে না। প্রথমবারের ড্যান্সটা ও করে নাই, বাট সেকেন্ড টাইমের যে ড্যান্সটা ছিল সেটা খুব সুন্দর করে করছে। এই যে আব্বাকে নিয়ে গেছে, ওর আসলে অনেক দিনের একটা মনের খাইশ ছিল, সেই খাইশটা ওর পূরণ হয়েছে, মানে ইচ্ছাটা ওর পূরণ হয়েছে। এটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। যাই হোক, তোমরা জানাবা
আজরানকে কেমন লাগতেছে। আজরান বেসিক্যালি না এখন প্রায় অসুস্থ, আর আজরান খাওয়া দাওয়া করতে চায় না, ঝামেলা হচ্ছে এটা। আজরান একদমই মোটেও খাওয়া দাওয়ার ব্যাপারে একদম ফিট না। মাঝে মাঝে আমার এত রাগ উঠে, যে কারণে আমি এখন আজরানকে আগে যেরকম হাতে ধরে বসে বসে খাওয়াতাম, সেই খাওয়াটা আমি এখন বন্ধ করে দিছি, যে ঠিক আছে তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন খাবা। দেখো ও একটু একটু করে নাচ প্র্যাকটিস করতেছে, আমরা দুষ্টামি করতেছি যে তুমি নাচতে পারতেছো না, আব্বা দেখো ওর সাথে কত দুষ্টামি করতেছে। তো ছোটোখাটো এই মোমেন্টগুলো না খুবই সুন্দর বাচ্চাদের, আর আমার কাছেও খুব ভালো লাগে। আসলে আমাদের বাচ্চাকালে এই জিনিসগুলো কোথায় ছিল বলো? আমাদের বাচ্চাকালে এই জিনিসগুলো একদমই ছিল না। আমাদের বাচ্চাকালে এই জিনিসগুলা থাকলে হয়তো পারে আমাদের যে বয়সটা ছিল ওই বয়সটাও আমরা এনজয় করতে পারতাম। অনেক পিচ্চি বাচ্চারা আসে, তারপরে এই পিচ্চিটাকে দেখো কি সুন্দর করে ড্যান্স করতেছে। আমার কাছে ওর নাচটা খুব বেশি ভালো লাগছে। ও খুব সুন্দর করে মানে হেলে দুলে ড্যান্স করতেছে, তো খুব বেশি দারুণ লাগছে। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই রাখছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করে রাখবে। আর যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছে, প্রায় 245 জনের মতন আমি নতুন বন্ধু দেখছি, যারা হচ্ছে আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ দয়া করে হচ্ছে আপনারা আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা হচ্ছে আমার নতুন বন্ধু হয়েছে। নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন। আর পুরানো বন্ধুদেরকে তো অসম্ভব ভালোবাসা। পুরানো বন্ধুগুলো না থাকলে তো আসলে এতদিন টিকে থাকা সম্ভব ছিল না। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর এই ছোট্ট ব্লগটা এনজয় করুন।